চলে আসলাম জগন্নাথ ইউনিভার্সিটিতে। জগন্নাথ ইউনিভার্সিটি ঘুরে দেখব। তো আসছিলাম পুরান ঢাকায় একটা কাজে। তো কাজ বলতেই ব্যাংকে পরীক্ষা ছিল। সকালে পরীক্ষাটা শেষ, তো বিকালে আর একটা পরীক্ষা এইদিকেই পুরান ঢাকার ভিতরেই। তো এপাশে বসেছিলাম, তো ভাবলাম যে জগন্নাথ ইউনিভার্সিটি একটু ঘুরে আসি, ঘুরে দেখে আসি ভিতরে কি পরিবেশ, এবং তোমাদের মাঝেও শেয়ার করি ভিডিওটা করে জগন্নাথ ইউনিভার্সিটির বর্তমান কি অবস্থা, ভিতরের পরিবেশটা কেমন। তো এখন আমি আছি জগন্নাথ ইউনিভার্সিটির ভিতরে। সম্পূর্ণ জগন্নাথ ইউনিভার্সিটি ঘুরে দেখব এবং এই ভিডিওটা তৈরি করব জগন্নাথ ইউনিভার্সিটি নিয়েই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। জগন্নাথ ইউনিভার্সিটিতে ঢুকলেই মেন গেট পার হয়ে আসলেই এই ভাস্কর্যটা দেখা যায়। মুক্তিযুদ্ধের প্রস্তুতি বড় একটা ভাস্কর্য করা আছে এই জগন্নাথ ইউনিভার্সিটির একদম সামনেই। এটা সাজিদ ভবন, শহীদ সাজিদ ভবন। জগন্নাথ ইউনিভার্সিটির ঢুকতেই বায়ে এই ভবনটা। এই ভাস্কর্যটা অনেক বড়। তো আমরা সবাই জানি যে জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু এরিয়া বা আয়তনটা আহামরি অনেক বড় না। তো মোটামুটি একটা জায়গার ভিতরে কিন্তু এই জগন্নাথ ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত। তো আমি এখন আছি জগন্নাথ ইউনিভার্সিটিতে। তো ওই যে লেখা আছে, দেখাই যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো এটা ঢুকলেই এমন একটা পরিবেশ পাওয়া যায়। ভাষা শহীদ রফিক ভবন। তো এই পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস ঠেকানো আছে, এবং এটা অবকাশ ভবন, ক্যান্টিন টাইপের। ক্যান্টিন বলা যায়, যে ক্যান্টিন, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। তো আমি এখানে কিন্তু ওই যে ঢুকতেই একটা ভাস্কর্য, জগন্নাথ ইউনিভার্সিটি ঢুকলেই ভাস্কর্যটা চোখে পড়বে। যে যে ভাস্কর্যই আসলে আড্ডা বা কিছু সময় কাটানো যায়, ভালো সময় কাটানো যায়। তো এটা ভিতরের একটা ভবন, হয়তো কোনো ফ্যাকাল্টি হবে বা কোনো প্রশাসনিক ভবন হবে। ভবনটা কিন্তু একদম অনেক পুরাতন ভবন মনে হচ্ছে। তো জগন্নাথ ইউনিভার্সিটির যে গণিত বিভাগ, সেই গণিত বিভাগ কিন্তু সামনে। গণিত বিভাগ ভবন এটা। তো এইদিকে যদি যাই তাহলে হয়তোবা আরো অনেকগুলো বিভাগ দেখতে পারবো। তো আছি জগন্নাথ ভার্সিটির ভিতরে, একদম একদম ভিতরে। তো এখানে হয়তোবা কয়েকটা ফ্যাকাল্টি আছে। বিজ্ঞান ভবন, এটা রসায়ন বিভাগ, পদার্থ বিভাগ, চারুকলা, যে কিছুদিন আগে যে সরস্বতী পূজা হলো, এটা চারুকলা করছে। এপাশে আরো কিছু ফ্যাকাল্টি, যেটা বিজ্ঞান ফ্যাকাল্টি মনে হচ্ছে, যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এপাশে। এপাশে ওই সেই বিজ্ঞান পদার্থ বিভাগ, পদার্থ বিজ্ঞান বিভাগ। এপাশে এটা মনোবিজ্ঞান বিভাগ, ভূগোল বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল
আহ, যাই হোক, এদিকে সব বিজ্ঞান বিভাগ এবং এপাশে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো ভিতরে ঠেকানো আছে। জগন্নাথ ইউনিভার্সিটি ঢোকার পর যে কয়েকটা ভাস্কর্য বাদে, এই ভাস্কর্য দেখার পরে যদি ডান দিকে আসা যায় তো এমন একটা পরিবেশ দেখা যাবে। তো ডান দিকে এই যে কেন্দ্রীয় জামে মসজিদ, তো এর আগে যা দেখলাম এটা বামে ছিল, যে বিজ্ঞান বিভাগের যে ফ্যাকাল্টিগুলো। তো এই পাশে আসলে মসজিদ এবং কলা ভবন 2। দেখি ভিতরে যে দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ভবনটা কেমন। তো পুরাতন কলা ভবন 2। তো এটা জগন্নাথ ইউনিভার্সিটি ঢোকার পরে একটু ভিতরের দিকে আসলে এই ভবনগুলো দেখা যাবে, যেটা কলা ভবন, দর্শন বিভাগ আছে। তো আচ্ছা, এই পাশে সামাজিক বিজ্ঞান 2, তার মানে এই পাশে অর্থনীতি বিভাগ আছে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আছে। আর এটা হলো সামাজিক বিজ্ঞান ডিপার্টমেন্ট। তো এটাই হলো বিল্ডিং। তো এপাশে একটু ফাঁকা স্পেস আছে। তো ফাঁকা স্পেস বলতে ডিপার্টমেন্টের মাঝে যে জায়গা, ফাঁকা জায়গা। আর এপাশে এই যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এটা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং অর্থনীতি বিভাগ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, অর্থনীতি বিভাগ, এটা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভবন, কলা ভবনের যে অংশগুলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ, এটাই মেন মসজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে। অনেক বড় একটা মসজিদ। ঘুরে দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আসলে সময় পাইছিলাম। তো এর আগে দু একবার আসা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে, তো ভাবলাম যে আরেকবার ঘুরে আসি নতুনভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে। তো তোমরা দেখতেই পারলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থা কেমন, কোন ডিপার্টমেন্ট কেমন, এখানকার এরিয়া, বিল্ডিংগুলো, পরিবেশটা দেখতে পারলে। তো এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বেরোয় যাব, যে কাজে আসছিলাম এই কাজেই যাব। তো ভিডিওটা শেষ করতেছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে রেখো ভিডিওয়, এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ঠিক আছে, ভালো থেকো। ওকে, বাই বাই।